কুষ্টিয়ার পৌর সবজির বাজার সকাল থেকেই জমজমাট বেচাকেনা। এ বিষয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, হ্যাঁ, ইপসিতা ঠিকই বলেছেন। আসলে আমি এখন কুষ্টিয়ার সবচেয়ে বড় যে কাঁচা বাজার, পৌর কাঁচা বাজার, এখানে কিন্তু সকাল থেকে যে বেচা কেনার যে ব্যস্ততা সেটি কিন্তু ব্যাপক হারে বেড়েছে। তো আজকের একটু বিষয় একটু জানিয়ে রাখি ইপসিতা দর্শকদের উদ্দেশ্যে, যে বিশেষ করে যে পেঁয়াজ এবং আলুর বাজার যে ঊর্ধ্বমুখী ছিল আজ থেকে মাসখানেক আগে, সেই বাজার কিন্তু এখন অনেকটাই নিম্নমুখী, অর্থাৎ বাজার পড়ে গেছে। অর্থাৎ এখন এই মুহূর্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, পাইকারি দরের কথা বলছি ইপসিতা, আর আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। তো একটি বিষয় এখানে যারা আড়তদার রয়েছেন তারা যেটি বলছেন যে আলুর বাজারের উপর, অর্থাৎ আলুর দরের উপরে কিন্তু অন্যান্য সবজির দর বা বাজার নির্ভর করে। যেহেতু আলুর বাজার বেশ নিম্নমুখী, সে কারণে অন্যান্য সবজির দরও কিন্তু নিম্নমুখী। বিশেষ করে আমরা যদি বলি কাঁচামরিচের দাম, পাইকারি দামের কথা বলি, 20 থেকে 22 টাকা, ফুলকপি 5 থেকে 6 টাকা, বাঁধাকপি 10 থেকে 12 টাকা, টমেটো 25 থেকে, দেশি টমেটো 25 থেকে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, এবং শিম বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে। অর্থাৎ এখন এই মুহূর্তে সব ধরনের সবজির দাম কিন্তু নিম্নমুখী। এই বিষয়ে যদিও আমরা এখানকার যারা পাইকারি বিক্রেতা বা আড়তদার রয়েছেন তারা যেটি বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো বাজার আবার ঊর্ধ্বমুখী হবে, কারণ এই মুহূর্তে সবজির দাম কমে যাওয়ার কারণ তারা যেটি বলছেন যে যেহেতু এখন হিউজ পরিমাণ সবজি উৎপাদন করেছেন কৃষক, সে কারণে সব সবজি কিন্তু এখন বাজারে আসতে শুরু করেছে বা আসছে, সে কারণে বাজারে সবজির দাম কিন্তু পড়ে গেছে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।